আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, আমরা আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালক আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা আমরা করছি। দর্শক, আজ চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানসিক প্রশান্তি। চমৎকার একটি বিষয়। যে আত্মা তার রবের ভালোবাসায় সিক্ত হবার সৌভাগ্য অর্জন করে সেটাই প্রশান্ত আত্মা, যার জীবন জুড়ে আধিপত্য বিস্তার করে আখেরাতের চিরস্থায়ী সুখী হওয়ার তীব্র বাসনা, যার দুনিয়ায় পরিচালিত হয় আখেরাত কেন্দ্রিক। প্রশান্ত আত্মা সেটাই যা তার মহান রবের যে কোনো সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকতে পারে, হোক তা তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়, সেটাকে সে আল্লাহর দেওয়া কল্যাণকর ফয়সালা হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। মহান আল্লাহ ইবাদাতে যে হৃদয়ে চরম ভালো লাগা অনুভূতি ছুঁয়ে যায়, মহান আল্লাহর ইবাদাতে যে হৃদয়ে চরম ভালোবাসা লাগার অনুভূতি ছুঁয়ে যায়, যে অন্তর তার রবের একত্ববাদকে উপলব্ধি করতে সক্ষম হয়, যে অন্তর জানে যে তার যাবতীয় রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা এবং তার উপরেই দৃঢ়পদে স্থির থাকার ক্ষমতা রাখে, সেটাই প্রকৃত প্রশান্ত অন্তর। আর মৃত্যুর সময় আমাদেরকে এই উপাধিতে ডেকে বলা হবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে এসো, মাটির খাঁচা থেকে বেরিয়ে এসো। আল্লাহ তোমার প্রতি অনেক খুশি, নিশ্চয়ই তুমিও আল্লাহর প্রতি খুশি। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে শামিল হও এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই যে প্রশান্ত আত্মা, এটা আমাদের কল্যাণ, প্রশান্ত আত্মা যাদের, তাদের শেষ পরিণতিটা হবে কল্যাণকর। আল্লাহ যখন কোনো মুমিন বান্দার রূহ কবজ করার ইচ্ছা করেন, তখন সে রূহ আল্লাহ অভিমুখী হয়ে প্রশান্তি লাভ করে এবং আল্লাহও তার প্রতি সন্তুষ্ট হয়। আমরা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা করার চেষ্টা করব। আমাদের আসলে অস্থিরতা খুব বেশি আমাদেরকে সমকালীন সময়ে আমাদের ধরেছে। আমরা স্থির হতে পারি না, প্রশান্ত হতে পারি না। কেন যেন আমাদের উদ্দেশ্যে ছুটে চলা। আমরা নীরবে নিভৃতে বসে আমিকে চিনতে পারি না। আমার জন্যে কি করছি, কি করার ছিল, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই যে ভাবনাগুলো, এগুলোর আমাদের সময় নেই। আমাদের যেই অন্তরগুলো প্রশান্ত হবে, সেই প্রশান্ত মানসিক প্রশান্তি যে আত্মার মধ্যে থাকবে, সেই প্রশান্ত আত্মা তার ঈমান এবং আমলের সমতা থাকা এবং কথা কাজে মিল থাকা, এটা প্রকাশ্যে হোক এবং অন্তরে অপ্রকাশ্যে হোক, এটা হলো একটা মানসিক প্রশান্ত আত্মার একটা বৈশিষ্ট্য। যে কোনো ফরজ বা ওয়াজিব ইবাদাতের ব্যাপারে যত্নশীল হবে সে। বান্দা তার পার্থিব জীবনে সহজেই পাপ থেকে বাঁচতে পারে এবং নেকির কাজে অগ্রগণ্য হতে পারে, এই প্রচেষ্টা সবসময় চালাবে। প্রত্যেকটা কাজে আল্লাহর সন্তুষ্টিকেই প্রাধান্য দেয়া, মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর বিরাগভাজন না হওয়া, বরং সবার উপরে আল্লাহকেই প্রাধান্য দেওয়া, এটা হলো একটা প্রশান্তি অন্তরের বৈশিষ্ট্য। অন্যের ব্যাপারে অনুমান ভিত্তিক কথা না বলা, গীবত অপবাদ না দেওয়া, কোনো বান্দার হক নষ্ট না করা, বরং নিজের সমালোচনায় নিজেকে ব্যস্ত রাখা এবং নিজেকে শুধরিয়ে নেওয়া, আত্মীয়দের সঙ্গে সদ্ভাব বজায় রাখা, অন্যের জৌলুস দেখে প্রতারিত না হওয়া, নিজে যা আছে নিজের তা নিয়েই সন্তুষ্ট থাকা, বলা যেতে পারে এই বৈশিষ্ট্য বা
গুণগুলো যে ব্যক্তির মাঝে থাকে তিনি মূলত সেই মহান প্রশান্ত আত্মার অধিকারী, সে মানসিক প্রশান্তি তার মধ্যে রয়েছে। আমরা আজকের আমাদের প্রশান্ত আত্মা এবং মানসিক প্রশান্তি কোন আত্মায় থাকে এবং কোন আত্মাটা প্রশান্ত থাকে, এবং আত্মাকে প্রশান্ত রাখতে তার খোরাক কী খোরাক দিলে আত্মা প্রশান্ত হয়। ক্ষুধা লাগলে আমরা খাবার খাই, আমাদের ক্ষুধা নিবারণ হয়, কিন্তু আত্মারও একটা ক্ষুধা আছে। আত্মার ক্ষুধা কিভাবে নিবে, আত্মার প্রশান্তি কিভাবে মিলে, চলুন এই বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা শুনবো প্রিয় অতিথির কাছ থেকে। ধন্যবাদ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আজকে একটি চমৎকার বিষয়ের অবতারণা করেছেন, যে মানবাত্মার প্রশান্তি। আমাদের মানব জীবনে দেহের গুরুত্ব বেশি না আত্মার গুরুত্ব বেশি, এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়। দেহের যেমন গুরুত্ব আছে, আত্মার গুরুত্ব অত আছে, বরঞ্চ তার চেয়ে বেশি। কারণ মানুষের দেহ ধ্বংস হয়ে যায়, আত্মা কোনো ধ্বংস হয় না। দেহ বিলীন হয়, আত্মা বিলীন হয় না। আপনি যেমন আয়াতটি নিয়ে এসেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো ইলা রব্বিকে, তোমার রবের দিকে। তাইলে এই যে ফিরে আসা, তার মানেই হচ্ছে যে আত্মার আসল বাসস্থান এই পৃথিবী নয়। আত্মা এসেছে মহান রবের কাছ থেকে। যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা কানির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি, যে হে নবী, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করে রূহ, আত্মা সম্পর্কে। আপনি বলুন যে আত্মা আমার রবের একটি আদেশ মাত্র। তাহলে বোঝা গেল আত্মার প্রকৃত ঠিকানা এই পৃথিবী নয়, আত্মার প্রকৃত ঠিকানা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে। আল্লাহর পক্ষ থেকে এই আত্মা, আল্লাহ আদম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি আদমের দেহকে মাটি থেকে সৃষ্টি করে মাটির দেহের ভিতরে রুহু ফুৎকার করে দিয়েছি। তো আত্মার শব্দটা কোরআনে কখনো নাফস শব্দ এসেছে, কোথাও রূহ শব্দ এসেছে, কখনো কল্ব শব্দ এসেছে। এই সবগুলো শব্দ দিয়েই মোটামুটি আত্মাকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা জানি যে আত্মা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সে আল্লাহর কাছেই ফিরে যাবে। এই যে ইরজিই, তুমি ফিরে আসো ইলা রব্বিকে, তোমার রবের কাছে। এই আত্মাটি হচ্ছে আমাদের সফলতা ব্যর্থতার মূল প্রাণ বিন্দু। এখানে আত্মাকেই আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার রবের কাছে ফিরে আসো, এমন অবস্থায় যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, এবং তুমি নেককার বান্দাদের সাথে জান্নাতে প্রবেশ করো। এটা আল্লাহ প্রশান্ত আত্মাকে বলেছেন। তো এই পৃথিবীতে যে আত্মা প্রশান্ত হবে, যে আত্মা আল্লাহর পক্ষ থেকে শান্তি লাভের ধন্য হবে, সে আত্মাই কিন্তু মূলত জান্নাতের মেহমান হবে। তা আমাদের এই দেহটা কি হবে? আমাদের এই পৃথিবীর দেহ, আমার যে দেহটা, এটা পৃথিবীর উপকরণ দিয়ে সৃষ্টি। আমরা জানি আরবায়ে আনাসারা, 4টি মৌলিক উপাদান, মাটি, পানি, বাতাস, আগুন, এগুলো দেহের মৌলিক উপাদান। এই জন্যেই এই দেহটাকে ঠিক রাখতে হলে পানি লাগে, এই দেহকে ঠিক রাখতে হলে একটা তাপমাত্রা লাগে, এই দেহকে ঠিক রাখতে হলে মাটিতে উৎপন্ন ফসল ফলাদি খেতে হয়, এই দেহকে ঠিক থাকতে হলে প্রতিনিয়ত বাতাস নিতে হয়। কিন্তু আত্মা এই উপকরণ দিয়ে আত্মাকে শান্ত করা যায় না। কারণ আত্মা প্রশান্তি লাভ করবে, পেট ভরে ভাত খেলে যে আত্মা প্রশান্তি লাভ করবে, বিষয়টা এমনটা নয়। সুন্দর সুমিষ্ট পানি পান করলে যে আত্মা প্রশান্ত হবে, বিষয়টি এরকমটা নয়। তাহলে আত্মা প্রশান্তি লাভ করে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে শুধুমাত্র আল্লাহর স্মরণ দ্বারাই, আল্লাহর জিকির দ্বারাই আত্মা প্রশান্তি লাভ করে। তাহলে যারা আল্লাহর জিকির করে না, আল্লাহর স্মরণ করে না, নিশ্চয়ই তাদের আত্মা প্রশান্ত হয় না। তাদের আত্মার চাহিদা বেড়ে যায়, দুশ্চিন্তা বেড়ে যায়। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে মানব আত্মা হচ্ছে এমন যে তাকে একটি স্বর্ণের উপত্যকা দিলে আরেকটি স্বর্ণের উপত্যকা চায়। তা আত্মার প্রশান্তি না থাকলে ওই ধরনের উপকরণমুখী হয়ে যায়। তখন তার মনের যে চাহিদার পর চাহিদা, তখন তার ঘুম কেড়ে নেয়।
তার আত্মায় প্রশান্তি আসে না। কোনো সম্পদ দিয়ে আত্মার প্রশান্তি আসবে না। আত্মার প্রশান্তির জন্যে এই আত্মা যার কাছ থেকে এসেছে তার সাথে যদি একটি নিবিড় সম্পর্ক করা যায়, ভালোবাসার সম্পর্ক করা যায়, তাহলেই আত্মা প্রশান্তি লাভ করে। এমনকি আগুনের কুণ্ডলীর ভিতরেও আত্মা প্রশান্ত থাকে যদি সেই মহান রবের সাথে সম্পর্ক থাকে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলীতে যখন নিক্ষিপ্ত হন তখন তো পৃথিবীর কারো সাহায্য চান নাই, বরং তিনি তার সমস্ত সত্তা, তার অস্তিত্বকে আল্লাহমুখী করে দিয়েছিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আমার সমস্ত অস্তিত্বকে আমি আল্লাহমুখী করে দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন সে আগুনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তির বিছানা করে দিলেন। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিলেন, এই আগুন ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক শীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগুনের মধ্যে যে প্রশান্তি লাভ করেছেন, নমরুদ তার প্রাসাদেও সেই প্রশান্তি কিন্তু লাভ করতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত নির্যাতন, ফেরাউনের এত কিছুর পরও মুসা আলাইহিস সালাম ছিলেন প্রশান্ত, কিন্তু অস্থিরতার মধ্যে ফেরাউন ছিল। ফেরাউনের ক্ষমতা তো কম ছিল না, সম্পদ কম ছিল না, কিন্তু তার মনের মধ্যে অস্থিরতার শেষ ছিল না, শান্তি ছিল না। ঘরহীন, বাড়িহীন, সম্পদহীন, সম্বলহীন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুস্থ, দরিদ্র, দুর্বল বনি ইসরাইল 1,20,000 বনি ইসরাইলকে নিয়ে যখন ফেরাউনের রাষ্ট্র থেকে বের হয়ে গেলেন, বাহারে কুলজম লোহিত সাগরের পারে এসে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা তখন বলছিল, মুসা এতদিন তো ভালো ছিলাম, ফেরাউনের অত্যাচার জীবিত ছিলাম, কিন্তু এখন তো ফেরাউন 3 দিক থেকে সৈন্য নিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। সামনে সমুদ্র, উত্তাল সমুদ্র, এখন হয় ফেরাউনের সৈন্যবাহিনীর পায়ের নিচে পদদলিত হয়ে আমাদের মরতে হবে, না হয় সমুদ্রে ঝাঁপ দিয়ে মরতে হবে। তাদের মধ্যে চরম অস্থিরতা কাজ করছিল, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে কোনো অস্থিরতা ছিল না। তিনি তখনও প্রশান্ত ছিলেন, কারণ তার সম্পর্কটি সে মহান রবের সাথে। তিনি বলছিলেন, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমার রব বলে দিবেন যে আমাদের মুক্তি কোন দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ওয়াকুলনা ইয়া মুসা দ্রিব বিআসাকাল বাহরা, যে হে মুসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তাহলে এই যে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর প্রতি আস্থা, যে আস্থা হলো আত্মার প্রশান্তির মূল উৎস, সেই সম্পর্কটা আল্লাহর সাথে করতে হলে তো প্রথমে তো আল্লাহর প্রতি খালেস ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর নির্দেশিত নেক আমলগুলো যদি করা যায়। আপনারা আলোচনাও বলেছেন যে ফরজ ইবাদত, অন্যান্য ইবাদতগুলোর মধ্যে মূলত বান্দার আত্মার প্রশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, সেই পুরুষ হোক আর নারী হোক, ইমানের সাথে যদি নেক আমল করে আল্লাহ পাক বলছেন যে আমি তাকে হায়াতের তাইয়্যিবা দান করব। হায়াতের তাইয়্যিবা এমন একটি হায়াত, যে হায়াতের মধ্যে লোভের, লালসার লাল গোড়া দাবড়ায় না। আল্লাহ পাক যতটুকু রিজিকে বরাদ্দ করেন তাতে সে পরম তৃপ্তি লাভ করে। সূরা সাবার মধ্যে একটি আয়াত আছে যেখানে মূল ভাষ্যটা হইল এরকম, যে আল্লাহ পাক যদি কোনো বান্দার মনের ভিতরে প্রশান্তি দেন, সে কঙ্করের উপরে ঘুমিয়েও গভীর ঘুমে আচ্ছন্ন আরামের ঘুম ঘুমাইতে পারে। আর আল্লাহ যদি কারো মনে প্রশান্তি না দেন, সে রাজকীয় প্রাসাদে বিছানায় সে ছটফট করে, কিন্তু তার ঘুম আসে না। তাহলে আত্মার প্রশান্তিটা হলো আমাদের সবচেয়ে সৌভাগ্যের বড় উপকরণ। আপনার পৃথিবীর সফলতা এটা সাময়িক। কোনো ব্যবসায়ী হয়তো ব্যবসায় সফল হয়, জীবনের একটি পর্যায়ে না একটি পর্যায়ে তার আবার কি আসে, পতন আসে। একটি মানুষের পদোন্নতি হয়, কিন্তু এক পর্যায়ে সে সেখান থেকে নিবৃত্ত হয়।
কিন্তু মনের যে প্রশান্তি, এটা আজীবনের নিয়ামত। অন্য সফলতা সময় সাপেক্ষ, বিশেষ সময়ের জন্য, কিন্তু আত্মার প্রশান্তিটা এটা তার জীবনের একটা স্থায়ী সঙ্গী, যদি সে কলবে মুতমাইন্না অর্জন করতে পারে। কলবে মুতমাইন্না অর্জনের উপায়টা কি? উপায়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার জিকির। আল্লাহর জিকির হচ্ছে কি? আল্লাহর জিকির হচ্ছে আল্লাহর নাম স্মরণ করা। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি আপনার রবের নাম স্মরণ করুন, তার দিকে মনোযোগী হন। আল্লাহর কোরআন তেলাওয়াত, এটা জিকির। আল্লাহর ফরজ ইবাদতগুলা আদায় করা জিকির, নফল ইবাদত আদায় করা জিকির। আল্লাহর তাসবিহ পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জিকির। এইভাবে বিভিন্ন জিকিরে যদি বান্দা মগ্ন থাকে, তাহলে তাকে দুশ্চিন্তা স্পর্শ করতে পারে না। আমরা নবী আম্বিয়া আলাইহিমুসসালামদের জীবনের দিকে যদি তাকাই, তাহলে দেখেন তাদের আত্মার প্রশান্তি কত গভীর ছিল, তাদের সেই আত্মার শান্তিটা কত বিপরীত ছিল। যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম গভীর সমুদ্রের পানির তলদেশে বিশাল বড় মাছের পেটের ভিতরে তার পাকস্থলীর পর্দার ভিতরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন, কিন্তু সেখানে যাইয়া তিনি হা হুতাশ করেন নাই, দাবরাদাবরি করেন নাই। এমন কঠিন বিপদ, তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কটা ছেদ করেননি, বরং আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিয়েই কিন্তু অসম্ভব একটি দুনিয়ার মানুষের সমস্ত নেটওয়ার্কের বাইরে, কেউ তো শুনতো না, কেউ তো তাকে জানতো না, বুঝতো না, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিন্তু মুক্তি দিয়ে দিলেন। তিনি সেখানে গিয়ে একটি কথাই তো বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছেন, নিজের অপরাধ স্বীকার করেছেন। সেখানে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিলেন। আল্লাহ বলছেন, ফালাউলা কানা মিনাল মুসাব্বিহিনা লা লাবিসা ফি বাতনিল হুতে ইলা ইয়াউমি ইউবাথুন। যদি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটের যাওয়ার পরও আল্লাহর তাসবিহ না পড়তো, তাহলে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতো। তাহলে আল্লাহর তাসবিহ মানুষের সৌভাগ্যের কত বড় একটা সোপান, কত বড় সৌভাগ্য এনে দিতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমানদার হওয়ার কারণে, এবং ইমানদারের সর্বোচ্চ স্তরের ইমানদার একজন নবী হওয়ার কারণে তিনি দীর্ঘ বৎসর কিরিরার যে পোকা, সেই পোকার আক্রমণ সহ্য করেছেন, কিন্তু কোনোদিন অশান্তি বোধ করেননি। সর্বশেষ যখন এই অশান্তিটা কেন বোধ করলেন? মাথা থেকে পা পর্যন্ত তো সমস্ত শরীরে তো পোকায় আচ্ছন্ন, অসুস্থ, তারপরেও তিনি কিন্তু আত্মার প্রশান্তি থেকে বঞ্চিত হন নাই। আল্লাহ পাক তাকে আত্মার প্রশান্তি দিয়ে রেখেছেন আল্লাহর স্মরণের কারণে, আল্লাহর জিকিরের কারণে, যার কারণে সর্বশেষ যেই দিন তার জিহ্বার আগায় পোকা আক্রমণ করলো, জিকির করা অসম্ভব হয়ে গেল, তখন তিনি বললেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে রব, আমি তো বিপদে আছি, কষ্টে আছি, তুমি তো সবচেয়ে বড় দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে মুক্তি দিয়ে দিলেন। এই যে এত কঠিন কষ্টের ভিতরে থেকেও, এত গভীর বিপদে থেকেও নবী আম্বিয়া আলাইহিমুসসালাম সামান্য সময়ের জন্য চিন্তিত হন নাই, দুশ্চিন্তাগ্রস্ত হন নাই। কেন হন নাই? মহান রবের সাথে তার একটি গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে গারে সৌরে যখন ছিলেন, একমাত্র সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তো সেখানেও চলে গিয়েছিল, তাদের উটের পায়ের খুরের আঘাত শোনা যাচ্ছিল, তাদের কথা শোনা যাচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎকণ্ঠিত হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই যে এত কঠিন বিপদের মধ্যেও আত্মার ধীরস্থিরতা, একটা প্রশান্তি, এবং মুসলমানদের জন্য, ইমানদার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে আত্মার প্রশান্তিটা যে কত কঠিন মুসিবতেও আসতে পারে। আমরা বদরের যুদ্ধের দিকে তাকাইলে দেখি যে বদরের যুদ্ধে যখন মুসলমানরা
তো অস্ত্রশস্ত্র ছিল না, তারা তো যুদ্ধের জন্য সেখানে গিয়েছিলেন না। একটা অনিবার্য যুদ্ধ যখন তাদের উপর চাপিয়ে দেওয়া হলো, তখন মুসলমানরা দেখলেন যে তাদের সংখ্যার চেয়ে কাফেররা তো 3 গুণ সংখ্যা, অস্ত্রশস্ত্র নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন, মুসলমানরা যখন আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে যুদ্ধের সিদ্ধান্ত নিল, তখন কিন্তু আল্লাহ পাক তাদের মনের ভিতরে ওয়া আনজালনা আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের মনের ভিতরে কিন্তু প্রশান্তি নাজিল করে দিলেন, এবং এমন প্রশান্তি নাজিল করলেন যে তারা ঘুমিয়ে পড়লেন। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন, এবং ঘুম থেকে উঠলে মানুষের ক্লান্তি যেমন দূর হয়ে যায়, নতুনভাবে সতেজ হয়ে উঠে সাহাবায়ে কেরাম নতুন মনোবল নিয়ে সতেজ হয়ে উঠেছিলেন। তো এই যে এমন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আত্মার প্রশান্তি দেন, তাহলে কিন্তু আর যারা আল্লাহ বিমুখ হয়ে যায়, ওমান আরাদা আন যিকরি ফাইন্নাহু কানাত লাহু মাঈশাতান দনকা, যে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ পাক তাদের জীবনটাকে অতিষ্ঠ করে তোলেন, সংকীর্ণ করে দেন। তখন সহায় সম্পদ, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার, বাড়ি গাড়ি, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারে না। যদি সম্পদ হোক, সব কিছু হোক, যদি সাথে আল্লাহর জিকিরে মগ্ন থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহলে কিন্তু তার মনে একটা ঐশ্বরিক জান্নাতি শান্তি আসবে। কারণ কোরআন এসেছেই জান্নাতি শান্তি নিয়ে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে একটি সুন্দর উপদেশ বানিয়ে এসেছে, যেটা মনের আত্মার বেদির জন্য শিফা লিমা ফিস সুদূর। মনের অশান্তিটা তো বুকের ভিতরেই থাকে, তো বুকের ভিতরে সমস্ত অশান্তি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, হুদা ও রাহমা। এটা হেদায়েত, সঠিক পথের দিশা দেয়, এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। সুতরাং এই কোরআন নিয়ে যারা উৎফুল্ল হয়, কোরআন যারা তেলাওয়াত করে, আল্লাহ পাক তাদের উপরে সে আত্মার প্রশান্তি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ইজা জালাসাল ইবাদু ফি বাইতিম মিন বুয়ুতিল আরদ, যখন এই জমিনের কোনো একটি ঘরে আল্লাহর বান্দারা বসে যায়, ইয়াযকুরুন আল্লাহ, তারা আল্লাহর জিকির করে, ওয়ায়াতলুনাল কিতাব, অথবা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, গাশিয়াতহুমুল মালাইকা, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা, ইজদাহামাত আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের চতুর্দিক থেকে এবং তাদের মাথার উপরে ভিড় জমায়, ওয়া গাশিয়াতহুমুর রহমা, এবং তাদেরকে আল্লাহর রহমতের চাদর ঘিরে ফেলে, ওয়া উনজিলাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের মনে আল্লাহ পাক প্রশান্তি ঢেলে দেন। তা কোরআন তেলাওয়াতের মধ্যে এত নিয়ামত, এত বরকত, আল্লাহ পাক এই প্রশান্তিটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। দুনিয়ার কোনো সম্পদ দিয়ে আত্মার এই প্রশান্তি পাওয়া যায় না। এবং বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখনই কোরআন পড়া হয়, চুপ থেকে, নীরব থেকে গভীরভাবে হৃদয়ে ধারণ করো, যেন তোমরা রহমত পেতে পারো। অর্থাৎ কোরআন শুনলেও রহমত ঢেলে দেওয়া হয়। তেলাওয়াত না করে যদি শুনে, তাও তো সে রহমত পাবে। এরপরে দেখেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে যখন সেজদায় চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, ইন্নাল আবদা মা ইয়াকুনু আকরাবা মিনাল্লাহি ফিস সুজুদ, যে বান্দা যখন সেজদায় চলে যায়, তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তাহলে ইবাদতের মধ্যেই মূলত সে প্রশান্তি। আর যে আমরা যেটা দুনিয়ার লোভ, লালসা, মানুষের প্রতি বিদ্বেষ, আমাদের ক্রোধ, হিংসা, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, এগুলো কিন্তু মূলত মনের প্রশান্তি না, অবশ্যই না। এগুলো যদিও মানুষ কিছুটা পুলক অনুভব করে, সাময়িক আনন্দ অনুভব করে, কিন্তু তার মনের প্রকৃত আনন্দকে কিন্তু এটা নস্যাৎ করে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এটা তো আত্মার বেদি। আত্মা যখন অসুস্থ হয়ে যায়, তখন ওইগুলোর দিকে মানুষের আকৃষ্টতা বেড়ে যায়। কিন্তু প্রকৃত আত্মা, সে আত্মা কিন্তু লোভকে লালন করবে না, সে আত্মা বিদ্বেষকে পোষণ করবে না, হিংসাকে সে ধারণ করবে না, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, অন্যের অনিষ্ট সাধন করা, এইগুলাকে কিন্তু সে আত্মা ধারণ করবে না। সে আত্মা আল্লাহকে ভালোবাসবে, এবং আল খলক ইয়ালুল্লাহ,
সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, সে আল্লাহকে ভালোবাসবে, সমস্ত সৃষ্টিকে ভালোবাসবে। যদি সমস্ত সৃষ্টিকে ভালোবাসা যায়, মানুষকে যদি মনে ধারণ করা যায়, প্রতিবেশীকে যদি মনে ধারণ করা যায়, দেশ জাতিকে যদি মনে প্রাণে ভালোবাসা যায়, তাহলে এই যে প্রশান্তি, এই প্রশান্তিটা কিন্তু কুটনাবির ভিতরে নাই, অনিষ্টের মধ্যে নাই, বেহুদা পথে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সত্যিকার ঈমানদার, আল্লাহ তাদের ঈমানের সাথে যারা চলে, নেক আমলের মধ্যে যারা থাকে, আল্লাহর জিকিরের মধ্যে যারা থাকে, আল্লাহ পাক তাদের অন্তরেই কিন্তু প্রশান্তি নাজিল করে দেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ ঈমানদার বান্দাদের কলবেই কিন্তু সাকিনা নাজিল করে দেন, প্রশান্তি নাজিল করে দেন। আর এই আত্মার প্রশান্তি যখন আসে আল্লাহর পক্ষ থেকে, তখন কিন্তু তার ঈমান আরও বৃদ্ধি পেয়ে যায়। এবং এই ঈমান আর আমলের সাথে যখন সে তার জীবনটা অতিবাহিত করতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাকে দাওয়াত দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো তোমার রবের দিকে, এমত অবস্থায় যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও রবের প্রতি সন্তুষ্ট, নেককার বান্দাদের শামিল হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين الله. আল্লাহ তাআলা, জীবনের গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। আপনি আমাদের জানা অজানা শিরক, বিদআত, শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, মিছে মিছে কাটাইলাম জিন্দিগি, প্রাণ ভরিয়া না করিলাম বন্দিগি। গুনার বোঝা মাথায় লইয়া এখন হাঁটিতেছি, মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। তুমি যদি মাফ না করো মোদেরে, মোরা এখন যাব বলো কার দ্বারে। আল্লাহ রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ আপনার ক্ষমার কলম দিয়ে গুনার খাতার উপরে আপনি দাগ বসাইয়া দিন। আমিন আল্লাহুম্মা। রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করে দিন। আমিন। সকল প্রকার গুনার স্তূপ থেকে আমাদেরকে আপনি উঠায় নিন। আমিন আল্লাহ। গুনার মহাসাগরে হাবুডুবু খাই, আপনি আমাদেরকে একটু কিনারে বেরান। আল্লাহ রব্বুল আলামিন, আপনি মাফ করে দিন।
আমাদের ছেলে আমিন। সন্তান যা কিছু দিয়েছেন মানুষের মতো মানুষ করার তৌফিক আপনি দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। নিঃসন্তানীকে সন্তান দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। পিতামাতা সন্তানের মধ্যে সম্পর্ক ভালো করে দিন। আমিন আমাদের আল্লাহুম্মা দেশের উপর আপনার রহমত বরকতের দরজা খুলে দিন। আমিন। আসমান জমিনের বরকতের সকল দরজা আমাদের জীবনে আপনি খুলে দিন। আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।